তো পরীক্ষার হলে ঢুকে দুজনে খাতা চেঞ্জ হয়ে গেল। আমি আজ অব্দি সারা সংস্কৃততে পাতার পর পাতা কেউ চায়, আমি পেপার পেপার এত। আর আমি কি লিখছি জানিস? পুনশ্চ ধনশ্চ দাঁড়ি, আবার এমনি করে না সারা পাতা আর এরকম লিখতে দিয়েছি, ফ্লোতে আসছে আমার। এরকম করে লিখতে দিতে দিতে পাতা পাতা চাইছি, আর ওখানে মাঝে আর আমি ওকে দেখতে দিচ্ছি না, আমি কিছু ডিস্টার্ব করবি না। আমার অঙ্ক ঠিক আছে তো, তুই চিন্তাই করিস না। করে পরে যেই ওর আমার অঙ্ক তোর আধ ঘন্টার মধ্যে হয়ে গেছে, ও খালি আমার খাতা দেখার চেষ্টা করছে, আর আমি বলছি না ডিস্টার্ব করবি না। করে খাতা ফাতা তো শেষ করে না, যেই বলছে খাতা দাও সবাই, আমি দুটো খাতা তুলে এমনি করে জমা দিয়ে দিচ্ছি, ওকে দেখতে দিই। 7-8 দিন বেরিয়ে গেছে। হঠাৎ চাপরাশি এলো, এসে ক্লাস চলছিল বলে সত্যকামকে নিচে কেমিস্ট্রি ল্যাবে ডাকছে। সত্যকাম তোমাকে যাও। আমি কী করলাম, আমাকে ডেকে পাঠিয়েছি। আমি নিচে গেছি কেমিস্ট্রি ল্যাবে, থমথমে অ্যাটমসফিয়ার, 3 জন টিচার বসে। বললো তুমি অঙ্কে 100-তে 100 পেয়েছো, সেই জন্য মিটিং বসে গেছে। আমি ভাবলাম ভট্ট টাপি দিয়েছি, সবকটা অঙ্ক কাটি দিয়েছি, বলছে স্যার আমার বাবা টিউশন রেখেছিল, বাবা আর্মিতে আছে, আমি কালকেই বাবাকে ডেকে দিয়ে আসবো। এই খেলার টিচারও ছিল, ভক্তি বেড়ে গেছে। বললো ঠিক আছে তুমি মোটর পাস করে গেছো, যাও। ওদের বেরিয়ে আমি বেঁচে কোনোভাবে বেঁচে গেছি, বসে আছি। হঠাৎ তার পরের দিন হঠাৎ বলছে তোকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে ভট্ট। আমি কেন কী হয়েছে? বলছে আমি তো পালিয়ে বেড়াই, ভট্ট জানলা থেকে সত্যকাম বেরিয়ে। আমি হ্যাঁ টেবিলের তলায় এরকম মানে ডেস্কের তলায় লুকিয়ে ফুকিয়ে। হঠাৎ একদিন করিডোর দিয়ে যাচ্ছি, সামনে একেবারে ভট্ট না এমনি, আমি ওকে জড়িয়ে ধরেছি। ভট্টকে জড়িয়ে ধরা পড়ে না, কী করি নার্সারি থেকে আমি কোনোদিন ফেল করি, আমার ফেল করার কোনো দুঃখ নেই। আমাকে বলছে তুই ফার্স্ট ফেল করছেন, কি ক্র্যাক নেই, আমাকে দিয়েছে -20। বললুম আচ্ছা দেখ, তুই তো সংস্কৃত নেক্সট টাইম পাস করে যাবে, আমার এলিমেন্টারি ম্যাথস জীবনে ক্লিয়ার হতো, তোর জন্য আমার এলিমেন্টারি ম্যাথসটা ক্লিয়ার হয়েছে। তুই আমার লাইফ তৈরি করে দিলি ভট্ট, তোর নেক্সট টাইম ভালো হবে, তুই নিজে পড়। এইবার এই ঘটনার সঙ্গে জুড়ছি, ভট্ট হয়ে গেছে ডাক্তার। তো তারপরে আমি বোধহয় তখন ক্যাম্পোলায় চাকরি করি, মানবের বাড়িতে এসেছি। মানব বললো শুধু যাবি? আমি কোথায়? বললো মিতা হোস্টেলে ডেকে পাঠিয়েছে, কি একটা ইয়ে আছে, ওকে কিছু দিতে হবে। আমি চল মানবের সঙ্গে গেছি। যাওয়ার পরে ওখানে আমি হোস্টেলে গান ফান গেয়েছি। ওরা বলছে আজকে থাকতে হবে হোস্টেলে। তাহলে গার্লস হোস্টেলটা বললো আমরা অন্য রুমে চলে যাবো, তোমরা এখানে থেকে যাবে। আমি আর মানব ওদের হোস্টেলে থেকে গেছি রাত্রিবেলা। সকালবেলা ওরা আমাদের ডাকছে তাড়াতাড়ি এখনই বেরো, কারণ ওয়ার্ডেন আসার টাইম হয়ে গেছে। তো আমরা বেরিয়ে নোংরা হয়ে এমনি করে সালা গিয়ে কোনোভাবে ক্যান্টিনে গিয়ে বসেছি। ওরা ব্রেকফাস্ট করাবে। ব্রেকফাস্ট করতে আমি এদিকে বসে আছি, আমি আর মানব, আর ওদিকে 4-5টা মেয়ে বসা। হঠাৎ না ওরা বললো গুড মর্নিং স্যার বলে, 5 জন দাঁড়ানোর পেছনে তাকলাম, দেখি ভট্ট না আমাকে দেখে বলছি কি আমার ক্যারিয়ার খারাপ করতে করতে আমি বেঁচে গেছি। এখানে কি করতেছি তোমাদের ক্যারিয়ার শেষ। ওদের হালাত খারাপ। তারপরে ভট্টকে হাসাহাসি করলো, তারপরে বললো কেমন আছিস। তো সেই হচ্ছে ভট্ট।